আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নমিস নিয়ে আমি যে ভিডিও দিয়েছিলাম, দেন পরবর্তীতে বলেছিলাম যে এটার স্কোর যে আপ হয়, অর্থাৎ আপডেট করার পর আমি আপনাদেরকে জানাবো। তো সেটা আসলে ডিরেক্টলি জানালাম না টেলিগ্রাম চ্যানেলে। দেন এখন ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে এক্সট্রা আরও কিছু কাজ দেখিয়ে দিচ্ছি। তো একেবারে জিরো থেকে স্কোর আপনি কিভাবে ৮০ পর্যন্ত নিতে পারেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক সেভাবে কাজটা করবেন। স্কোর ৮০ প্লাস থাকলে কি হবে, নোমিন্স নিজে অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, যে ৮০ প্লাস যাদের স্কোর থাকবে তারা এক্সট্রা অ্যান্ড টোকেন এলোকেশন পাবে। সো বুঝতে পারতেছেন, মোটামুটি বলতে পারেন যারা ৪০-৫০-এ থাকবে তাদের চেয়ে ডাবল আপনি পেতে পারেন যদি আপনার স্কোরটা ৮০ প্লাস থাকে। কেউ যদি পাই ধরেন যে ৫০০ টোকেন, দেন আপনি পেয়ে যাবেন ১০০০ টোকেন, মানে অর্ধেক বেশি আর কি। তো যাই হোক, এইখানে আপনার স্কোর বাড়ানোর জন্য আপনার ফার্স্ট যেটা করতে হবে, আপনার ওয়ালেটের মধ্যে ডলার নিয়ে আসতে হবে। আর অবশ্যই এই ট্রানজ্যাকশন ম্যাটার করে হচ্ছে কি আপনার ইথেরিয়াম, দেন হচ্ছে পলিগন, তারপরে হচ্ছে বিএসসি নেটওয়ার্ক। এই তিনটার মাধ্যমে আপনার ট্রানজ্যাকশন বাড়াতে হবে। তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনার যে স্কোর রয়েছে এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, যেটা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলেন। তো এখানে আমি যদি দেখাই, এখানে গেট স্কোরে যদি ক্লিক দেই, তাহলে এখান থেকে আমি এই যে ক্যাপচারটা ফিল আপ করার পর এখানে আমার স্কোর বর্তমানে যেটা আছে সেটা যদি দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন যে ৭২ প্লাস সামথিং এরকম রয়েছে আর কি। তো এখানে আপনার যে নেটওয়ার্কটা রয়েছে সেটা হচ্ছে ইথেরিয়াম, তারপরে হচ্ছে গিয়ে পলিগন, দেন বিএসসি। এই তিনটার মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করবেন, তাহলে আপনার যে নমিন্সের যে স্কোরটা এটা আপডেট হবে আর কি, মানে এখানে বাড়তেই থাকবে। তো এখানে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে ইথেরিয়াম দিয়ে যদি আপনারা বেশি না করতে পারেন, যে ইথেরিয়ামের কস্টিংটা অনেক বেশি, তাহলে দেখা যাচ্ছে পলিগন দেন বিএসসি এগুলো আপনি লেনদেন করতে পারেন। যেমন আদারওয়াইজ সোয়েব প্ল্যাটফর্মগুলো, ব্রিজ প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে আপনি ব্রিজ করবেন, পাশাপাশি হচ্ছে কি আপনি সোয়েব করবেন নানা রকম টোকেন দিয়ে বা নানা রকম টোকেন করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্কোরটা এখানে আপডেট হবে। আর আপডেট হতে গেলে দেখা যাচ্ছে একটু সময় লাগে, যেমন আপনার ১২ থেকে ২৪ ঘন্টা পর পর এটা আপডেট করে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে এই তিনটা নেটওয়ার্কে আপনারা আনলিমিটেড চেষ্টা করবেন যে আপনার স্কোরটা বাড়ানোর জন্য, দেন ট্রানজ্যাকশন করার জন্য। ট্রানজ্যাকশন করলে আপনার স্কোরটা বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার পর আপনার যে স্কোরটা আপডেট হওয়ার পর, অবশ্যই স্কোরটা আপডেট হওয়ার আগ পর্যন্ত আপনি যে ব্যালেন্সটা আপনার ওয়ালেটে এনেছেন সেটা অবশ্যই ওয়ালেটেই রাখবেন। সেটা রাখবেন হচ্ছে গিয়ে পলিগন নেটওয়ার্কে, নয়তো বিএসসি নয়তো ইটিএস নেটওয়ার্কে রাখবেন, ঠিক আছে? তার পরবর্তীতে আপনি কী করবেন, এখান থেকে স্কোরটা জাস্ট এই যে এখানে মিন্টিংয়ের অপশন থাকবে, সেখানে মিন্ট করে নেবেন। আর যদি অলরেডি মিন্ট করে থাকেন তাহলে আপডেটের অপশন থাকে, জাস্ট আপডেটটা করে নেবেন, তাহলে আপনার মিন্টিংটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এটা করলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। দেন এখানে আপনার এই যে আমি যদি এখান থেকে একটু রিপ্লেস দিই, তাহলে এখান থেকে আপনি ডিরেক্টলি যে লিডার বুট রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার স্কোর দেখতে পারবেন, সেই সাথে আপনার যে র্যাঙ্ক রয়েছে কত সেটা আপনি দেখে নিতে পারবেন। তো এই যে এখানে দেখতে পারবেন যে গো টু লিডার বোর্ড, তো এখানে গেলে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় সেটা দেখেছি, সেটা হচ্ছে আপনি এই যে থ্রি ডট লাইনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে এই যে লিডার বোর্ডের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে আদারওয়াইজ অন্য স্কোরের যে অপশনগুলো রয়েছে, টোটাল নমিন্স স্কোর দেখতে পারবেন এখানে। এখানে দেখতে পারবেন যে নট মিন্ট, তো এগুলো কিন্তু এখানে শো হচ্ছে, আমি কিন্তু মিন্টিং করি নাই, এটা কিন্তু এক্সট্রা। এখানে যেটা রয়েছে যে এখান থেকে যদি দেখাই তাহলে দেখাতে পারবো যে এখানে আপনার একেবারে এই যে এখানে রয়েছে যে মাল্টি চেন, যেটা এইমাত্র দেখালাম। দেন এখান থেকে আপনি এই যে এগুলো রয়েছে, আপনি চাইলে এগুলো মিন্টিং করতে পারেন। এগুলো যাদের ডলার বেশি আছে অবশ্যই তারা করার চেষ্টা করবেন, আদারওয়াইজ নয়তো বা করার দরকার নেই। কারণ হচ্ছে কি এগুলোতে একটু ফ্রি যায় আর কি। আমি যদি এখানে জ্যাকেসিন দেখাই, তাহলে জ্যাকেসিনের এখান থেকে আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখান থেকে যদি আমি গেট স্কোরে যদি ক্লিক দিই, সরি মাল্টি চেনটা মেবি সিলেক্ট হয়নি। হ্যাঁ, এখানে আসলে মাল্টি চেনের এটা আমি এখান থেকে দেখাচ্ছি। সরি মাল্টি চেন না, এখানে অল যেটা আর কি টোটাল স্কোরের যে বিষয়টা সেটা এখান থেকে দেখতেছি।
হ্যাঁ, এখান থেকে যেটা বলছিলাম আমি জ্যাকেসন এটা দেখাচ্ছি। এখান থেকে এটার জ্যাকেসনের যদি স্কোর দেখি, জ্যাকেসনের যে স্কোর শো হবে সেটা অবশ্যই আপনার ট্রান্সেকশনের ভিত্তিতে শো হবে। আমি বলছি না যে জ্যাকেসনেরটা করার জন্য আপনার যেগুলোতে ট্রানজ্যাকশন বেশি আসছে আরকি যদি সম্ভব হয় তাহলে সেগুলো জাস্ট আপনি কী করবেন মেইনটেইন করে নিবেন। তাহলে আপনার দেখা যাচ্ছে টোটাল স্কোরের মধ্যে আপনার র্যাঙ্কটা দেখা যাচ্ছে হাই লেভেলের মধ্যে থাকবে। তো সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এখানে দেখতে পারতেছেন আমার এখানে ৬২ রয়েছে আরকি স্কোর। এটা হচ্ছে জ্যাকেসিনে। তো এরকমভাবে আপনার যে মাল্টি চেইনের যেটা রয়েছে সেটা তো মেইনটেইন করবেনই। সেই সাথে এখানে আদারওয়াইজ অন্য যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি আপনার ট্রানজ্যাকশন থাকে তাহলে আপনি সেটাও মেইনটেইন করে নেওয়ার চেষ্টা করবেন। দেন এখান থেকে আমি একটু লিফলেস যে লিডার বোর্ডে গিয়ে দেখাই সেটা হচ্ছে আপনার অল নেটওয়ার্কের যে লিডার বোর্ডের যে স্কোর রয়েছে ইন টোটালে কত সেটা দেখাই। তাহলে এখান থেকে এই অপশনে চলে আসবেন। দেন এখান থেকে মাই র‍্যাঙ্ক এখানে গেলে দেখতে পারবেন যে অল অল টাইম টোটাল স্কোর এখানে দেখাচ্ছে আরকি। তো কোনটা আমি মেইনটেইন করেছি সেটা কিন্তু এখানে শো হচ্ছে। যেমন এখানে করেছি হচ্ছে গিয়ে আপনার লেয়ার 0 মাল্টিচেইন, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে রিনিয়া। আপনি চাইলে কিন্তু এখানে যেগুলোতে ট্রানজ্যাকশন আছে সেগুলো আপনি কিন্তু করে নিতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে যাদের বেশি আ ট্রানজ্যাকশন রয়েছে, যাদের স্কোর বেশি রয়েছে এটা আপনার এদিকে দেখতে পারবেন যে শো হবে। ইন টোটাল এখানে কার কত রয়েছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? যেমনটা এখানে দেখা যাচ্ছে। তো এটাই আরকি জাস্ট আপনারা মেইনটেইন করে নেন। দেন এখানে দেখতে পারবেন যে আপনার আ যে নোমিনস রয়েছে তাদের যেই এয়ারড্রপের প্রোগ্রামটা রয়েছে টোকেন লঞ্চ করবে খুবই শীঘ্রই আরকি লঞ্চ করবে। আপনারা দেখতে পারবেন। দেন এখানে কিন্তু আদারওয়াইজ যে আ পয়েন্টের একটা সিস্টেম চালু করছে মেবি। যাই হোক এখানে এটা হচ্ছে টেলিগ্রাম বোর্ডের মধ্যে। তবে তাদের টোকেন কিন্তু এখানে কিন্তু পাক্কাই চলে আসবে। সো ভেরি সং সো অবশ্যই যেভাবে দেখাইছি সেভাবে আপনারা কাজগুলো করে নেবেন। এতে আমার কোনো ফায়দা নেই বাট আপনারা যদি করতে পারেন তাহলে এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন।